কালকে তোমার মাধ্যমিক ভূগোল পরীক্ষা, হাতে সময় কম। অবশ্যই দেখো 5টি কোয়েশ্চেন, বড় প্রশ্ন 5 নম্বরের 5টি কোয়েশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো তোমরা কিন্তু কালকেই কমন পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই 5টি কোয়েশ্চেন দেখতে থাকো। আর সেই সঙ্গে তোমাদের 3 নম্বরের কোয়েশ্চেন আর 2 নম্বরের কোয়েশ্চেন অবশ্যই আমি সেগুলো বলে দেবো। অবশ্যই সেগুলো পেয়ে যাবে। কোনো বাদিক ডান দিক তাকাতে হবে না। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কালকে মাধ্যমিক পরীক্ষা, এই মাধ্যমিক ভূগোলের কোশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। চলো দেখো, মাধ্যমিকের এই ভূগোল প্রশ্নপত্রের মধ্যে তোমাদের আজকে আমি যেটি পুরো পুরো এখানে পুরো প্রাকৃতিক ভূগোল বলো, অর্থনৈতিক ভূগোল বলো, উপগ্রহ বলো, যাই বলো না কেন, তোমাদের সম্পূর্ণ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি 5 নম্বরে। দেখো, এবার কিন্তু এই কোশ্চেনটি দিতে চলছে। কি আছে? হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ সচিত্র বর্ণনা করো। চিত্র সহ তোমাদের বর্ণনা করতে হবে। অথবা কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট আহ ভূমিরূপগুলো চিত্রসহ বর্ণনা করো। এটা বলেছে ক্ষয়কার্য, এখানে বললাম সঞ্চয় কার্য। ঠিক আছে, যদিও কোশ্চেন দুটি আলাদা, তবে প্রথম কোশ্চেনটি খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। এরপরে দেখে নাও তোমাদের বায়ুমণ্ডল। দেখো, বায়ুমণ্ডল থেকে আমি তোমাদের একটি রচনাধর্মী 5 নম্বরে দেখতেই পাচ্ছ কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, প্রথম কোশ্চেন ভিভিআই। দেখো, ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণগুলো কি কি, এই কোশ্চেনটি তোমরা একবার অ্যাটলিস্ট দেখে যেও। কিন্তু আমার মেইন কোশ্চেন এখানে ভিভিআই। দেখো, সেকেন্ড কোশ্চেন, পৃথিবীর বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর প্রবাহের সম্পর্ক তোমাদের আলোচনা করতে হবে। কতগুলো স্টার চিহ্ন দিয়ে রেখেছি বলো? তার মানে এই কোশ্চেন পরীক্ষায় আসছে। হলো দুটি হলো। এরপরে তোমাদের রয়েছে দেখো তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে 5 মার্কসের কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনটা জাস্ট একটা কোশ্চেন, ভিভিআই দেখে নাও। চিত্র সহ জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো ব্যাখ্যা করো। জাস্ট একটি কোশ্চেন, ভালো করে এগুলো দেখে যাবে। আর চিত্র যদি পারো অবশ্যই আঁকবে। আর জোয়ার ভাটার ক্ষেত্রে অবশ্যই, কারণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিত্র আঁকবে। এরপরে তোমরা এই কোশ্চেনটা একবার চোখ বুলিয়ে যেও। এরপরে রয়েছে দেখো তোমাদের বজ্র ব্যবস্থাপনা, পরিবেশ ভূগোল। ঠিক আছে, এখানে বিভাগ ক্ষয়ের বজ্র ব্যবস্থার মধ্যে তোমরা জানো এখান থেকে কোনো ব্রড কোশ্চেন থাকবে না, তাই এটি পুরো ক্যান্সেল। ওকে, এরপরে চলো আঞ্চলিক ভূগোল গতে আঞ্চলিক ভূগোলের মধ্যে রয়েছে ভারতের প্রাকৃতিক পরিবেশ। এখান থেকে জাস্ট একটা কোশ্চেন দিয়েছি, দেখো ভিভিআই। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি বা প্রধান কারণগুলি তোমাদের বর্ণনা করতে হবে। ঠিক আছে, কোশ্চেনটি ভিভিআই অবশ্যই পড়বে। আর সেই সঙ্গে এই কোশ্চেনটি অবশ্যই কিন্তু পড়বে। দেখো, কোশ্চেন যদি একটু ঘুরিয়ে দেয়, কোশ্চেনটি ভারতের পূর্ব উপকূল এবং পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যগত পার্থক্য আলোচনা করো। ওকে, এটা তোমরা দেখে যাবে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় ভারতের অর্থনীতি পরিবেশ। দেখো, 5 নম্বরের কোশ্চেন কি নিয়ে এসেছি। দেখো, এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আবার পাচ্ছ। কি কোশ্চেন সেটা? সেটা হলো ভারতের চা বা কফি, এই কফি এবং চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো। দেখো, চা আর কফি, উষ্ণতা, বৃষ্টিপাত, ঠিক আছে, এগুলো প্রায় সেম। মৃত্তিকা প্রায় সেম। ওকে, উষ্ণতা, বৃষ্টিপাত, এগুলো মৃত্তিকা, এগুলো প্রায় সেম। তোমরা একটা পারলে অন্যটিও পারবে। তো অবশ্যই তোমরা চা এবং কফি তোমরা কিন্তু অবশ্যই করবে, একটা দেবে। এরপর এই কোশ্চেনটি এবার দিতে চলছে, কোশ্চেন খুললি তোমরা পেয়ে যাবে। কোশ্চেনটি কি? কোশ্চেনটি রয়েছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? তোমরা জানো দুর্গাপুর রয়েছে, রাউরকেলা রয়েছে, ভিলাই রয়েছে, কুলটি, বার্নপুর, এগুলো এখানে এই সমস্ত জায়গায় তোমার লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কি? ভারতবর্ষে এত জায়গা থাকতে এখানেই কেন গড়ে উঠেছে, তার গড়ে ওঠার কারণগুলো লিখতে হবে। এরপরে দেখো আরেকটি কোশ্চেন, তার মানে টোটাল কটি? 6টি কোশ্চেন হলো। দেখো, ভারতে বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণ কি? মানে কোনো নগর দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তার কারণ কি? আর নগরায়নের সমস্যা, 3টি সমস্যা কিন্তু লিখতে হবে। নগরায়ন যদি হয়, নগরায়নের কি সমস্যা রয়েছে সেটা লিখতে হবে। ওকে, আর এটা দেখে যে জাস্ট একবার, ভারতের কৃষিতে কেন জলসেচের প্রয়োজন হয়। ঠিক আছে, বিভিন্ন মৃত্তিকায় বিভিন্ন জল ধারণের ক্ষমতা, বিভিন্ন মৌসুমী বৃষ্টিপাতের অনিশ্চয়তা, একই জমিতে বছরে বিভিন্ন ধরনের শস্যের চাষ, এক্সেট্রা কারণ, এগুলো গেল তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন। তার মানে 3 নম্বরের কোশ্চেনগুলো কোথায় পাবে? দেখো, 3 নম্বরের কোশ্চেনে তোমরা যাবে এই ভিডিওর দেখো ডেসক্রিপশন লিঙ্ক আছে, ডেসক্রিপশন লিঙ্ক আছে। এই ডেসক্রিপশন লিঙ্কে দেখবে, পরপর 1 নম্বরে দেওয়া আছে 5 মার্কসের কোশ্চেন, যেটা আমি বললাম। 2 নম্বরে দেওয়া আছে 3 মার্কসের কোশ্চেন, 2 মার্কস, হ্যাঁ 3 মার্কসের কোশ্চেন, 3 তে দেওয়া আছে দেখো রয়েছে 2 মার্কসের কোশ্চেন, এরকম কিন্তু দেওয়া আছে। ওকে, আর সেই সঙ্গে অবশ্যই তোমরা ম্যাপ পয়েন্টও কিন্তু পেয়ে যাবে। একদম সীমিত ম্যাপ
পয়েন্টিং। অবশ্যই ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা টোটাল ভিডিও দেখবে, দেখলে তোমাদের একবার দেখলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই এমসিকিউ গুলো তোমাদের সামনে উপস্থাপন করব, তবে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, আর অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ তোমাদের। আর সঙ্গে বলে দিচ্ছি, কোনো কোশ্চেন ছাড়বে না, যা আসুক পরীক্ষা, যা আসুক সমস্ত লিখে দিয়ে আসবে। কোনো একটি কোশ্চেন কমন কমন আসেনি, তুমি কি ছেড়ে দেবে? না, ফাঁকা খাতা রাখবে না, টোটাল কভার করে দিয়ে আসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের। বাকি বাকি ভিডিওগুলো তোমরা ডেসক্রিপশন লিংকে দেখে নিও। কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।